হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইওর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের পার্ট নাম্বার 2 এসএকিউ এর সাজেশন কিন্তু তোমাদের আমি প্রোভাইড করছিলাম। ফার্স্ট পার্টটা যারা যারা না দেখে থাকো, ফার্স্ট পার্টটা দেখে নেবে, এবং সেকেন্ড পার্টে আজকেও কিন্তু কিছু ইম্পর্টেন্ট এসএকিউ আলোচনা করব। এটা আমাদের লাস্ট পার্ট। প্রত্যেকটা মানে পরীক্ষার একদম শেষ সময়ে দাঁড়িয়ে লাস্ট মিনিটে কিন্তু তোমাদের জন্য এসএকিউ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো, যেগুলো না দেখে গেলে হবে না, এমন টাইপের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স গুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রত্যেকটার কিন্তু অ্যান্সার আমাদের যারা 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 পেইড ব্যাচে রয়েছে, প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমি তাদেরকে প্রোভাইড করেছিলাম। ঠিক আছে, এবং পরবর্তী সেমিস্টারে যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, ঠিক আছে, অবশ্যই যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ভিডিওর যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেই কোয়েশ্চেন গুলো। হোয়াই ইজ দ্য ফার্স্ট হাফ অফ 18th সেঞ্চুরি কল্ড দ্য অগাস্টিন এজ? ঠিক আছে, 18th সেঞ্চুরি ফার্স্ট হাফ কেন অগাস্টিন এজ বলা হয়? নেক্সট, নাম্বার 14, হু ইনফ্লুয়েন্স দ্য প্রো স্টাইল অফ জন বুনিয়ান? ঠিক আছে, গিভ টু এক্সাম্পলস অফ প্রোজ অ্যালেগরিজ। ঠিক আছে, নেক্সট নাম্বার 15, আজকের ভিডিওর থার্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে জেন্টল কমেডি। হোয়াট ইজ জেন্টল কমেডি? গিভ টু এক্সাম্পলস অফ ইট। হোয়াট ইজ গথিক নোভেল? দুটো এক্সাম্পল, ঠিক আছে, বা কয়েকটা এক্সাম্পল দেবে। নেক্সট, when was the first folio of Shakespeare published? নেম দ্য এডিটরস। এডিটরদের নাম নাম এখানে উল্লেখ করতে হবে। নেক্সট, নাম্বার 18, নেম টু অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিজ অফ 18th century, মেনশন দেয়ার পাবলিকেশন ইয়ার। হোয়াট ইজ হিরোইক কাপলেট? হু পপুলারাইজড ইট? হিরোইক কাপলেট বলতে কি বোঝাচ্ছে? কে পপুলারাইজ করে এটাকে? ঠিক আছে, হু রোট দ্য রভার? রভার কে লিখেছিলেন? হোয়াট ইজ দ্য হোয়াট কাইন্ড অফ প্লে ইজ ইট? রবার কি ধরনের প্লে? নেক্সট, হোয়াট জনার অফ ড্রামা কেম ইনটু বিং অ্যাজ রিয়াকশন এগেইনস্ট দ্য রেস্টোরেশন কমিটি অ্যান্ড কমিটি অফ ম্যানার্স? গিভ অ্যান এক্সাম্পল। দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশ্চেন্স গুলো যদি পড়ে যাও, আশা করছি এখান থেকে কিন্তু কিছু এসএকিউ কমন পড়বে। তেমন ভাবে কিন্তু কিন্তু এসএকিউ কিন্তু সাজেশন দেওয়া পসিবল হয়ে ওঠে না। ঠিক আছে, তবুও আমি আমার পেইড ব্যাচে যাদের যে স্টুডেন্টস গুলো পড়তো, সেই স্টুডেন্টদেরকে আমি কিন্তু সমস্ত কিছু প্রোভাইড করেছি অলরেডি। তাদের কিন্তু প্রত্যেকটা মানে এই টপিক থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু অলরেডি কভারড আপ হয়ে আছে। ঠিক আছে, যারা যারা ভালো মতো পড়েছে তারা জানে। এবং তোমাদের জন্য যারা ইউটিউবে ফ্রি ক্লাসেস গুলো করছো, তোমাদের জন্য কিন্তু এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো নিয়ে আসছি, আগামীতেও নিয়ে আসবো পরবর্তী সেমিস্টারে। এবং পরবর্তী সেমিস্টারে কিন্তু শুরু থেকে ভর্তি হয়ে আরো আছে কিছু কোয়েশ্চেন আমি কিন্তু আলোচনা করব। তার আগে একটু বলি, পরবর্তী সেমিস্টারে শুরু থেকে অ্যাডমিশন নেওয়ার কথাটা এর জন্যই বলছি, কারণ লাস্ট মোমেন্টে যখন তোমরা অ্যাডমিশন নাও, তখন কি হয়, কিছু কিছু নোটস এমন থাকে যে নোটস গুলো কিন্তু শুরু থেকে পড়তে হয়, না হলে পরবর্তীকালে বুঝতে পারবে না। ঠিক আছে, সুতরাং ফার্স্ট এর থেকে কিন্তু পড়া শুরু করো। নাম্বার 22, মেনশন দ্য নেমস অফ টু পোয়েটস হু বিলংস টু দ্য গ্র্যাভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি। নেক্সট, 23 যেটা রয়েছে, মেনশন ওয়ান এক্সাম্পল ইচ অফ সেন্টিমেন্টাল কমেডির একটা এক্সাম্পল আছে, কমিটি অফ ম্যানার্স একটা এক্সাম্পল দিতে বলেছে। নেক্সট, হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম? ঠিক আছে, ইন্টাররেগনাম। ঠিক আছে, ইন্টাররেগনাম বলতে কি বোঝাচ্ছে, এই টার্মটা সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে। এই কয়েকটা কোয়েশ্চেন্স কিন্তু আমি তোমাদের আলোচনা করলাম। পরবর্তী মানে ক্লাসগুলো যদি আসে, পরীক্ষার তো আর 2 থেকে 3 দিন বাকি আছে, তারপরেও পরবর্তী ক্লাসগুলোর জন্য অবশ্যই চোখ রেখো আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভিডিওটাকে এত পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের সেমিস্টারে কিন্তু অ্যাডমিশন তাড়াতাড়ি নিয়ে নিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।